সে সেরা রাঁধুনি, সে অভিমানী ছিচকাদুনি জাদু হাত সে সেরা রাঁধুনি। ঝালে ঝোলে হোক বা হাম বলে, রেসিপি সবে তার দখলে। দেখবে নাকি তুমিও চেখে রোজ কিভাবে ওরা লেখে রান্নার রূপকথা। রিয়ান সাগরবতী রান্নার রূপকথা, রিয়ান সাগরবতী রান্নার রূপকথা, রান্নার রূপকথা। নমস্কার, আমি সৃষ্টি চলে এসেছি আপনাদের প্রিয় শো রিয়ান আগ্রবতী রান্নার রূপকথা। আজকে শো পরিচালনা করবেন ঈশিতাদি। রিয়ান সাগরবতী রান্নার রূপকথা, রান্নার রূপকথা। নমস্কার, আমি ঈশিতা মণ্ডল আর আপনারা দেখছেন আপনাদের পছন্দের শো রেয়ান সাগরবতী রান্নার রূপকথা। স্পন্সার্ড বাই রেয়ান সাগরবতী, কো স্পন্সার্ড বাই দ্য বাবলস কমপ্লিট পেট শপ, মাসুরা ড্রাই ফ্রুট, কিং রেস্টুরেন্ট, পাঁচুগোপাল মিষ্টান্ন ভান্ডার, সর্বপ্রিয় ধূপকাঠি, আমাদের মেকআপ পার্টনার কসমিক ফ্যামিলি সেলুন অ্যান্ড একাডেমি। বাঙালির 12 মাসে 13 পার্বণ, উৎসব মানেই বাঙালির খাওয়া দাওয়া। তাই আমাদের প্রত্যেকটা এপিসোডেই আমরা নিয়ে আসি নতুন নতুন স্বাদের রান্না। প্রত্যেক এপিসোডের মতো আমরা এই এপিসোডেও বলবো রান্নার নতুন টিপস। সেটা জানতে হলে পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে, না হলে টিপসটা কিন্তু মিস করে যাবে। প্রতি এপিসোডের শেষে আমাদের দিদিদের রান্না কেমন হলো জানাতে কিন্তু একদম ভুলবেন না। আপনাদের ভালোবাসা এবং মতামত করে তুলবে দিদিকে সেরার সেরা। ভাবছেন তো কিভাবে জানাবেন? আমাদের রান্নার রূপকথার ইউটিউব চ্যানেলে কমেন্ট করে জানিয়ে দিন যে কোন দিদির রান্না আপনার সব থেকে ভালো লেগেছে। তো চলুন একদম সময় নষ্ট না করে আজকে ডেকে নিই আমাদের সাথে কোন দিদি রয়েছেন। রিয়ান সাগরবতী রান্নার রূপকথা, রান্নার রূপকথা। নমস্কার দিদি, রেয়ান সাগরবতী রান্নার রূপকথায় আপনাকে স্বাগতম। আপনার পরিচয়টা আমাদের একটু বলে দিন। নমস্কার, আমার নাম চন্দ্রা মাইতি। আপনি কোথা থেকে আসছেন দিদি? আমি আসছি শ্রীকৃষ্ণপুর থেকে। আপনার বাড়িতে কে কে থাকে? আমার বাড়িতে আমি, আমার 2 ছেলে মেয়ে, আমার বৌমা, আমার স্বামী। আচ্ছা, ছোট ফ্যামিলি, তাই? ছোট্ট ফ্যামিলি। দিদির সাথে তো গল্প আমাদের হতেই থাকবে। চলুন তার আগে দেখে নি দিদি আজকে আমাদের সাথে কোন রেসিপি শেয়ার করছে। দিদি, তুমি আজকে কি রান্না করছো বলো? আমি আজকে করব মানকচুর রাবড়ি। মানকচুর রাবড়ি নামটা তো আমি শুনিনি, সত্যিই শুনিনি। শুনে তো মনে হচ্ছে নামটা খুব ইউনিক একটা রেসিপি হতে চলেছে। তো চলুন তার আগে দেখে নিই মানকচুর রাবড়ি করতে কি কি উপকরণ লাগছে। দিদি, কি কি উপকরণ লাগছে? মানকচুর রাবড়ি করতে দুধ লাগছে, মানকচু লাগছে, খোয়া ক্ষীর লাগছে, আচ্ছা, কাজু বাটা লাগছে, আচ্ছা, আর চিনি লাগছে, এলাচ গুঁড়ো লাগছে। উপকরণগুলো জেনে আপনার ইচ্ছে হচ্ছে রেসিপিটা কিরকম হতে চলেছে। দাঁড়ান, একটু অপেক্ষা করুন, বলবো। তার আগে নিয়ে নেব একটা ছোট্ট ব্রেক। ফিরে আসছি ব্রেকের পর। আপনারা দেখছেন আপনাদের পছন্দের শো রেয়ান সাগরবতী রান্নার রূপকথা। রিয়ান সাগরবতী রান্নার রূপকথা, রান্নার রূপকথা। সবাই ব্যবহার করি রেয়ান সাগরবতী। আপনারাও ব্যবহার করুন রেয়ান সাগরবতী। দ্য বাবলস
অ্যানিমালস কমপ্লিট পেট শপ। এখানে কুকুর, বিড়াল, পাখি ও মাছের খাবার ও ঔষধ সুলভ মূল্যে পাওয়া যায়। দ্য বাউলসে আপনাদের সবাইকে স্বাগত। মাসুরাতে আপনাদের সবাইকে স্বাগত। মা, তুমি সবসময় এই ধূপকাঠি কেন ব্যবহার করো? কোনটা সর্বপ্রিয়? হ্যাঁ, সর্বপ্রিয় হলো সবার প্রিয় ধূপকাঠি, সবার প্রিয় সর্বপ্রিয়। রিয়াজ আগরবাতি রান্নার রূপকথা, রান্নার রূপকথা। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন আপনাদের পছন্দের শো রেয়ান্স আগরবাতি রান্নার রূপকথা। তো দিদি চলুন আমরা সোজা এবার রান্নার মধ্যে চলে যাব। আপনি এদিকে চলে আসুন। আপনার কি কি লাগবে বলবেন, আমি হেল্প করে দেবো। কড়াইটা গ্যাস জ্বালিয়ে আচ্ছা, নিয়ে নিন। গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। আর কি কি লাগবে বলুন, আমি হেল্প করে দেবো। এবারে কড়াইতে আমরা দুধ দেব। আচ্ছা, দুধ দেব। আচ্ছা দিদি, এই আমরা তো শুনেছি যে মিষ্টির রাবড়ি, ছানার রাবড়ি এরকম হয়, তো মানকচুর রাবড়ি এটা কি আপনি তৈরি করেছেন না কোথাও থেকে শুনে? এই ইউনিক যে নামটা, এটা কোথা থেকে এসছে? একদিন ভাবলাম যে একটু আমাদের বাড়িতে মানকচু হয়, আচ্ছা, এটা দিয়ে একটু করে দেখি কেমন লাগে। কেমন লাগে। তো আপনি এটা মাথা থেকে বের করে একদম করেছেন তো? তো ঠিক আছে, দেখবো আমরা কেমন হবে মানকচুর রাবড়ি। এরপর কি লাগবে দিদি? দুধটা একটু ফুটবে তাই তো? আচ্ছা, এতে আমরা একটু দিয়ে দিতে পারি, চিনিটা একটু। চিনিটা দিয়ে দিতে। তো চিনিটা আচ্ছা, এ নিন। কতটা চিনি লাগবে? একটা চামচ লাগবে, আমি চামচ দিচ্ছি। এ নাও দিদি চামচ। দু চামচ চিনি লাগলো তাই তো? চিনি দিলাম, একটু পরে আবার লাগলে দেবো। আচ্ছা দিদি, বাড়িতে কে কে আছে আপনার? আমাদের বাড়িতে আমরা 5 জন। আচ্ছা আমার হাজব্যান্ড, আমি, আমার 2 ছেলে মেয়ে, আমার বৌমা। আচ্ছা, তো রান্নার বাইরে আর কি কি করা হয় দিদি? রান্নার বাইরে আমি একটু সেলাই করতে ভালোবাসি। আচ্ছা, একটু সেলাই টেলাই করি। ও ভালো। দিদি রান্নার বাইরে কিন্তু সেলাইও জানেন। এবারে দুধটা একটু ফুটতে দিতে হবে। দিদি আপনি তো বললেন যে সেলাই করেন, তো কি সেলাই করেন আপনি? আমি আসন সেলাই করি, আচ্ছা। টেবিল ক্লথ করি, বা ব্লাউজের উপরে কাজ করে তাতে সুতো দিয়ে সুন্দর ডিজাইন বানান। আচ্ছা, বাহ, আপনি এত সময় পান কি করে? বাড়ির কাজ, রান্না বান্না, তারপরেও এত কিছু কি করে করেন? আমি তো এমনি হাউস ওয়াইফ, বাড়িতেই থাকি। বাড়ির কাজ টাজ করে দুপুরবেলা হয়তো একটু বসলাম, আবার রাত্রিবেলা সন্ধ্যার সময় একটু বসলাম, এইরকম ভাবেই করতে থাকি। আচ্ছা, সবদিন সময় হয় তাও নয়। ও এবারে মাঝে আমরা মাঝে মানকচুটা অবশ্যই। দিয়ে দিই। আচ্ছা, মানকচুটা দিয়ে দেবো। হ্যাঁ, এ নিন।
এবারে দুধের মধ্যে আমরা মানকচুটা দিয়ে দেব। এখানে দিদি মানকচু কতটা সিদ্ধ নেওয়া আছে? মানকচু 100 গ্রামের মতো 100 সিদ্ধ গ্রাম করেছি। সিদ্ধ করে এটাকে ফ্রিজে মিক্সিতে ব্লেন্ড করে নিয়ে আসা। হ্যাঁ হ্যাঁ, এটা সিদ্ধ করে নিয়ে মিক্সিতে ব্লেন্ড করে নিয়ে। আচ্ছা, তাহলে মানকচুটা কিভাবে করতে হবে শুনে নিয়েছেন? শোনেননি? আমি আরেকবার বলে দিচ্ছি। প্রথমে মানকচুটা সিদ্ধ করতে হবে, তারপর মিক্সিতে ভালো করে ব্লেন্ড করতে হবে, তবেই কিন্তু রাবড়িটা সুস্বাদু হবে। দিদি এরপর আমরা কি দেব? এরপর আমরা দেব ওই কাজু বাটাটা। কাজু বাটা এনে কতটা কাজু বাটা আছে দিদি? এই 10-15টা কাজু বাটা আছে। আচ্ছা, 4 চামচ কাজু বাটা দিলাম। 4 চামচ কাজু বাটা দিতে হবে। ওটা পরিমাণ অনুযায়ী, যে কতটা পরিমাণ আপনি রাবড়ি বানাতে চান। আচ্ছা, এরপর কি লাগছে? এরপর এটা একটু ফুটতে দিতে হবে। আর একটু এটা দেব, খোয়া ক্ষীর। ওটা একটু হ্যাঁ চেঁচে দিতে হবে। দিদি এটা কি স্বাদ মতোই দিতে হবে দিদি? স্বাদ মতো দিন, আমি রেখে দিচ্ছি। তো দিদি আপনি তো বললেন আপনার ছেলের বিয়ে হয়ে গেছে, হ্যাঁ। তো বৌমার সাথে কিরকম সম্পর্ক আপনার? বৌমার সাথে খুব ভালো সম্পর্ক। আমাদের ছেলের বিয়ে হয়েছে মাত্র 2 মাস হলো। 2 মাস হলো নতুন বিয়ে? তাহলে নতুন একদম। সে তো সবে মাস্টার্স কমপ্লিট করেছে, আচ্ছা, এখন পড়াশোনার মধ্যেই আছে, পড়াশোনা করছে। তো আপনার মেয়ের বয়স কত? মেয়ের এই 21 চলছে। 21 চলছে। ফার্স্ট ইয়ারে পড়ছে। সে ফার্স্ট ইয়ার দিয়ে সেকেন্ড ইয়ারে। কোন কলেজ দিদি? নেতাজি ওপেনে পড়ছে মেয়েটা। ও আচ্ছা, ভালো। আচ্ছা শোনো না, আমি একটা জায়গায় গিয়েছিলাম তারকেশ্বরে। আচ্ছা, এরকম বর্ষাকালে শ্রাবণ মাসে যেতে হয়। হ্যাঁ। আর গেলাম তো ভালো, হাঁটতে হাঁটতে গিয়েছি। এবার বাবা লোকনাথের কাছে গিয়ে, মানে একটু গ্রামের মধ্যে দিয়ে রাস্তা আছে। আচ্ছা, তো সেই বছর প্রচুর বৃষ্টি হয়েছিল। এবার গ্রামের মধ্যে ঢুকে গেছি, কিন্তু সেখানে গিয়ে দেখছি 1 হাঁটু জল পুরো রাস্তাটা। লোকের বাড়ি আছে পাশে, বাড়ির মধ্যে সব নিচের তলায়, নিচের ফ্লোরে মানে জল ঢুকে গেছে, তারা সব উপরে রয়েছে। এবারে আমরা 2-3 জন ছিল, হাত ধরাধরি করে যাচ্ছি, প্রচন্ড ভয় পাচ্ছিলাম। 1 হাঁটু জল, তো জলটা এতই ঠান্ডা ছিল কি বলবো, মানে বৃষ্টির জল। আর তারপর ডিবিসি জল ছেড়েছে শুনলাম। তো ওই 15 মিনিট ওই জলের মধ্যে হেঁটে হেঁটে গেছি আমরা সবাই, 2-3 জন। মানে ওইখানটা মানে একটা অভিজ্ঞতা। ভয় লাগছে, আবার এদিকে যেতেও হবে। আচ্ছা, ওই লাস্ট মুভমেন্টে তো পায়ের অবস্থাটাও খারাপ হয়ে গেছে। হ্যাঁ, অতটা হেঁটে যাও মানে মনে পড়ে। আচ্ছা, তো দিদির কাছে তো আমরা গল্প শুনলাম। দিদি এটা আমাদের মোটামুটি হয়ে এসছে। আচ্ছা, এবারে এইটাতে একটু দেবো। কি দিন? এলাচ গুঁড়োটা। এলাচ গুঁড়ো এলাচ গুঁড়ো। এই এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। এবারে এটা নামিয়ে নিয়ে একটু এই এর মধ্যে দিয়ে দেবো। ওটা ঠান্ডা করতে হবে তো? হ্যাঁ, ঠিক আছে, দিয়ে দিতে হবে। 5 দিলে তারপরে রাবড়ি তো, তবে ঠান্ডা ঠান্ডা খেতে একটু ভালো লাগবে। আচ্ছা, বুঝতে পেরেছি। দিদি তো বললো রাবড়িটা হয়ে এসেছে, তো রাবড়িটা একটু ঠান্ডা হতে দিতে হবে। রাবড়ি জিনিস ঠান্ডা ঠান্ডাই ভালো লাগবে খেতে। ইতিমধ্যেই গন্ধ কিন্তু খুব সুন্দর বেরিয়েছে। আপনারা কোথাও যাবেন না, আমরা ফিরে এসে জানাবো যে রাবড়িটা কেমন খেতে হলো। রিয়ান সাগরবতী রান্নার রূপকথা।
সবাই ব্যবহার করি রেয়ান্স আগরবাতি। আপনারাও ব্যবহার করুন রেয়ান্স আগরবাতি। দা বাবলস কমপ্লিট পেট শপ। এখানে কুকুর, বিড়াল, পাখি ও মাছের খাবার ও ঔষধ সুলভ মূল্যে পাওয়া যায়। দা বাউলসে আপনাদের সবাইকে স্বাগত। মাসুরাতে আপনাদের সবাইকে স্বাগত। মা, তুমি সবসময় এই ধূপকাঠি কেন ব্যবহার করো? কোনটা সর্বপ্রিয়? হ্যাঁ। সর্বপ্রিয় হলো সবার প্রিয় ধূপকাঠি। সবার প্রিয় সর্বপ্রিয়। রিয়ান্স আগরবাতি রান্নার রূপকথা। রান্নার রূপকথা। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন রেয়ান্স আগরবাতি রান্নার রূপকথা। তো এবার পালা টেস্ট করে দেখার। দিদি কিন্তু এখানে অলরেডি গার্নিশ করতে শুরু করে দিয়েছে। তো চলুন এবার খাবারটা খেয়ে দেখবো কেমন কি হয়েছে। এখনই তো দিদি দারুণ দেখতে লাগছে, সাজানো হয়নি। মানকচুর রাবড়ি হয়ে গেছে, এবার একটু গুছিয়ে নি, সেটা সাজিয়ে নিতে হবে একটু। দিদি আর কি আপনার কিছু লাগবে? না, আর কিছু লাগবে না, এবারে আচ্ছা টেস্ট করার পালা। দিদি এবার আপনি বাটিতে তুলে দিন। আপনিও নিন, একটা চামচ আনছি আমি। এই নাও দিদি চামচ। এ নাও, তুমিও টেস্ট নাও করে দিদি। দেখ। দিদি অসাধারণ হয়েছে। এক কথায় আপনার হাতে তো জাদু আছে, সত্যি বলছি, খুব সুন্দর হয়েছে। আপনারা কিন্তু বাড়িতে নিশ্চয়ই ট্রাই করবেন মানকচুর রাবড়ি। দিদি অসংখ্য ধন্যবাদ আমাদের এখানে আসার জন্য আর এত সুন্দর একটা রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য। তো আপনি তো আমাদের এত সুন্দর একটা রেসিপি শেয়ার করলেন, আমাদেরও কর্তব্য আপনাকে কিছু উপহার দেওয়ার। সর্বপ্রিয় ধূপকাঠির পক্ষ থেকে একটি সুন্দর গিফট প্যাক। সর্বপ্রিয় ধূপকাঠি, সবার প্রিয়, তাই তো সর্বপ্রিয়। পাঁচুগোপাল মিষ্টান্ন ভাণ্ডার, আদি ও অকৃত্রিম সুস্বাদু মিষ্টান্ন ভাণ্ডার মানেই পাঁচুগোপাল মিষ্টান্ন ভাণ্ডার। কিং রেস্টুরেন্টের পক্ষ থেকে একটি সুন্দর গিফট ভাউচার। কিং রেস্টুরেন্ট, মোগলাই, চাইনিজ সব পাবেন যা চাই। দা বাবলস কমপ্লিট পেট শপ, পশু পাখির সুস্থ রাখার একটাই ঠিকানা, দা বাবলস। কসমিক ফ্যামিলি সেলুন অ্যান্ড একাডেমির পক্ষ থেকে স্পেশাল ডিসকাউন্ট। কসমিক ফ্যামিলি সেলুন অ্যান্ড একাডেমি মানেই আপনার সৌন্দর্যের চাবিকাঠি।
মাসুরা ড্রাই ফ্রুটসের পক্ষ থেকে একটি সুন্দর গিফট ভাউচার। দেশ বিদেশের ড্রাই ফ্রুটস মানেই মাসুরা ড্রাই ফ্রুটস। রেয়ান্স আগরবাতির পক্ষ থেকে একটি সুন্দর গিফট হ্যাম্পার। রেয়ান্স আগরবাতি যার ঘরে লক্ষ্মী সেথা বিরাজ করে। স্কাই অ্যাক্টিং একাডেমির পক্ষ থেকে একটি সুন্দর মেমেন্টো। এটা আপনি কিন্তু আপনার ঘরে সাজিয়ে রাখবেন। থ্যাংক ইউ। এখানে এসে আমি খুবই খুশি হয়েছি এবং আনন্দিত হয়েছি, তাই স্কাই অ্যাক্টিং একাডেমিকে অসংখ্য ধন্যবাদ যে আমাকে একটা এইরকম প্ল্যাটফর্ম দেওয়ার জন্য। তা আমি কামনা করব সবাই যেন সুস্থ থাকুক, ভালো থাকুক। আমার এই রেসিপিটা একটু সবাই খেয়ে দেখবেন। আমাকে সেরা সেরা করতে এই এপিসোডটা অবশ্যই দেখবেন আপনারা, আর সাবস্ক্রাইব করে আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। নমস্কার, আজকের মতন আমি চললাম। আমার তরফ থেকে স্কাই অ্যাক্টিং একাডেমিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা প্ল্যাটফর্মে হোস্ট করার সুযোগ করে দেওয়ার জন্য। আপনিও যদি চান অ্যাক্টিং, ডান্স, অ্যাঙ্কারিং শিখতে, তাহলে স্কাই অ্যাক্টিং একাডেমিতে যোগাযোগ করুন এবং অ্যাডমিশন নিতে চলে আসুন। শুরুতেই বলেছিলাম, মনে আছে কি, রান্নার একটা টিপস দেব। আমরা তো নিয়মিতই কুমড়ো খাই। কুমড়োর কি গুণাগুণ সেটা কি আপনারা জানেন? না জানলে জেনে নিন। কুমড়ো আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। কুমড়ো কিন্তু ক্যান্সার প্রতিরোধ করতেও সাহায্য করে। এতে কিন্তু ভিটামিন এ সমৃদ্ধ, তাই নিয়মিত কুমড়ো খাবেন এবং সুস্থ থাকবেন। মানকচুর রাবড়ির উপকরণগুলো লিখে নিয়েছিলেন তো? যদি মিস করে থাকেন আরও একবার স্ক্রিনে দেওয়া হলো, লিখে নিন। মানকচু রাবড়ি করতে দুধ লাগছে, মানকচু লাগছে, খোয়া ক্ষীর লাগছে, আচ্ছা, কাজু বাটা লাগছে, আচ্ছা, আর চিনি লাগছে, এলাচ গুঁড়ো লাগছে। কি লিখে নিয়েছেন তো? যদি তাও মিস করে যান, চিন্তা নেই, আমাদের রান্নার রূপকথার ইউটিউব চ্যানেলে প্রত্যেকটা এপিসোড যখন খুশি যেখানে খুশি দেখুন এবং শেয়ার করে অপরকেও দেখার সুযোগ করে দিন। তো আজকের মতো শেষ হচ্ছে রেয়ান্স আগরবাতি রান্নার রূপকথা। দেখতে থাকুন প্রতি শনি ও রবি ঠিক রাত 8টায় আপনার পছন্দের শো রেয়ান্স আগরবাতি রান্নার রূপকথা, আপনার পছন্দের চ্যানেল আরোহণে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। নমস্কার, আমি সুবীর কোটাল, স্কাই অ্যাক্টিং একাডেমির ডিরেক্টর। আপনাদের সবার অসংখ্য ভালোবাসা, শুভেচ্ছা, আশীর্বাদ পেয়েছি। তার জন্য আমি আপনাদের কাছে সত্যি খুব কৃতজ্ঞ। আপনারা রান্নার রূপকথা যে শো, সেটাকে এত ভালোবেসেছেন, এত রকম ভাবে সাপোর্ট করেছেন। আমাদের কাছে অনেক ফোন কলস এসছে অনেক অনেক দূর দূর থেকে, যেমন ধরুন কসবা কিংবা আগরতলা, বেলঘড়িয়া, এরকম সব জায়গা থেকে অনেক অনেক, এমনকি বেহালা থেকে পর্যন্ত আমাদের কাছে ফোন এসছে এবং ওরা রান্না করার জন্য অডিশন দিয়েছে। তো যে পার্টিসিপেন্টরা আমাদের এখানে রান্না করতে এসছে তাদের কাছেও আমি সত্যি কৃতজ্ঞ। তারাও অনেকভাবে আমাদের হেল্প করেছেন, শোটাকে সুন্দর করার জন্য অনেক কমেন্ট করেছেন, অনেক পরামর্শ দিয়েছেন। আর সব থেকে বেশি বলবো, আমি সব থেকে বেশি যাদের কথা আমাকে বলতে হবে সেটা হচ্ছে আমাদের স্টুডেন্ট। আর তাদের কথা আমি অনেক বেশি করে বলবো যারা এই রান্নার রূপকথা হোস্ট করছে, যেমন উর্বশী আর অনন্যার কথা। ওরা আমারই স্টুডেন্ট। সত্যি বলছি, গর্ববোধ হচ্ছে আমার। আমি গর্ব করে বলছি যে উর্বশী, অনন্যা আমার স্টুডেন্ট। আপনারা নিশ্চয়ই দেখেছেন, শুধু দেখেছেন কেন, আপনারা তো অনেক কমেন্টও করেছেন যে ওরা খুব ভালো হোস্ট করছে। তো আজ আমার মনে হচ্ছে যে আমি যেটা করতে চেয়েছি আমতলায় যেটা করতে চেয়েছি এই প্রোগ্রামের মধ্যে দিয়ে বা এই অ্যাক্টিং একাডেমি করার মধ্যে দিয়ে কিছুটা হলেও সার্থক হয়েছে। আপনাদের সহযোগিতা পেলে ভবিষ্যতে আরো অনেক কিছু আমি করতে পারবো, আমি জানি। তো আসুন আমরা একটু শুনে নিই ওদের কাছেই যে ওদের কি অভিজ্ঞতা, এই যে হোস্ট করেছে আমার রান্নার রূপকথা, তাতে ওদের কি অভিজ্ঞতা হয়েছে, ওরা কিরকম মানে নিজেদের এলাকায়, নিজেদের পাড়ায়, নিজেদের গ্রামে কি কি কথার সম্মুখীন হয়েছে। আসুন ওদের কথা একটু আপনাদের শোনাই। নমস্কার, আমি উর্বশী।
আর আমি অনন্যা। আপনাদের সকলকে জানাই আমাদের দুজনের পক্ষ থেকে অনেক অনেক প্রণাম। আপনারা আমাদেরকে অনেক আশীর্বাদ করুন আর অবশ্যই অনেক অনেক ভালোবাসা দিন। আপনারা আমাদের অনেক এপিসোড দেখেছেন, অনেক ভালোবাসা দিয়েছেন, তার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আজ আমি আপনাদের সাথে একটা অভিজ্ঞতা শেয়ার করতে চাই। আমি যখন প্রথম একাডেমিতে আসি তখন আমি কিছুই জানতাম না, অ্যাক্টিং কেমন করে করতে হয়, হোস্ট কেমন ভাবে হতে হয়, আমি কিছুই জানতাম না। কিন্তু স্যারের কাছে এসে আমি অনেক কিছুই শিখেছি, অনেক আশীর্বাদও পেয়েছি, আর রান্নার রূপকথার এত বড় একটা শোয়ে হোস্ট হিসাবে আছি। স্যার কিন্তু এই রান্নার রূপকথা হোস্ট করার জন্য আমাদের স্টুডেন্টদের মধ্যে সবার অডিশন নিয়েছিল, আর তাদের মধ্যে থেকে আমরা দুজনে সিলেক্ট হয়েছি। তার জন্য আমরা দুজনে স্যারকে জানাতে চাই অনেক অনেক ধন্যবাদ। আমি যখন প্রথমে এখানে আসি তখন আমাকে অনেকে অনেক কথা বলেছিল যে গিয়ে কি হবে, বেকার টাকা খরচা, তুই কিছুই করতে পারবি না। কিন্তু এই যে রেয়ান সাগরবাতি রান্নার রূপকথায় এখন আমি হোস্ট করছি। এখন আমাকে সবাই চেনে, সবাই খুব ভালোবাসে এবং আমার ভিডিওগুলো তারা শেয়ার করে, তারা কমেন্ট করে, লাইক করে এবং আমাকে দেখা হলেই বলে যে তুই এত সুন্দর কি করে করিস, কোথা থেকে শিখলি, কি করে শিখলি, আমাকে একটু জানা। এইসব নিয়ে আমি খুব গর্ববোধ করি। আর স্যারকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা শোয়ের হোস্ট হিসাবে ভাবার জন্য, আমাকে এত বড় একটা সুযোগ করে দেওয়ার জন্য। আমারও অনন্যার মতন এই ধরনের অভিজ্ঞতা রয়েছে, তাই আমি আর একই কথা রিপিট করছি না। আর আপনারাও যদি আমাদের মতো যদি অ্যাক্টিং শিখতে চান, নিজের ছেলে মেয়ে বা আপনার নিজের ভবিষ্যৎ যদি উজ্জ্বল করতে চান, তাহলে কিন্তু অবশ্যই নিঃসন্দেহে নির্দ্বিধায় আমাদের স্কাই অ্যাক্টিং একাডেমিতে অবশ্যই ভর্তি হন। তাহলে আর দেরি কিসের, আজই যোগাযোগ করুন স্কাই অ্যাক্টিং একাডেমিতে। আর দেখতে থাকুন আপনাদের প্রিয় শো রেয়ান সাগরবাতি রান্নার রূপকথা। আহারে গন্ধে স্বাদে মাতোয়ারা, জিভে জল আনে সারা পাড়া। শামিল হও ওদের দেখে, রোজ কিভাবে ওরা লেখে রান্নার রূপকথা। রেয়ান সাগরবাতি রান্নার রূপকথা, রান্নার রূপকথা।